আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো? আচ্ছা দেখো, এখানে একটা কনফিউজিং কোশ্চেন নিয়ে আসছি। এটা অনেকেই অনেকভাবে সমাধান করার চেষ্টা করে বা অনেকে অনেকভাবে বলার চেষ্টা করে। আমি একটু দেখাই এটাকে আমি কিভাবে সলভ করব। আচ্ছা, আমি প্রথমে লিগ্যাল ওয়েটা দেখাই কিভাবে সলভ করতে হবে। আচ্ছা দেখো, রুটের ভিতরে 49 আছে, আর যেহেতু পার্সেন্টেজ আছে, এটাকে আমরা পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100 লিখি। তাহলে 49%, তাহলে 49 ইন্টু 1/100। আর বাইরে ছিল হচ্ছে গা এই যে রুট যেটা ছিল বাইরে, সেই রুটটা দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করব? এই 49-এর সাথে এই 1-এর সম্পর্ক কি? 49-এর সাথে এর সম্পর্ক হচ্ছে গুণ। তাহলে হচ্ছে 49, নিচে হচ্ছে গা 100, বাইরে তো আমার রুট আছে। আচ্ছা, এই রুটটা 49-এর সাথে আছে, এই রুটটা 100-এর সাথে আছে, তাহলে আমি কি লিখতে পারি? √49 ডিভাইডেড বাই √100। আচ্ছা, এরপর তাহলে কি হবে? √49 মানে কি? √49 হচ্ছে 7, আর √100 মানে কি? √100 মানে হচ্ছে গা 10। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গা 7/10 হচ্ছে গা আমাদের অ্যান্সার। আচ্ছা, এটাকে অনেকে এভাবে করার চেষ্টা করে যে ভাই এখানে তো 49% আছে, 49 রে যদি হচ্ছে আমরা রুট করে দিই তাহলে তো 7% হওয়ার কথা। ভাই আগে পার্সেন্টেজের কাজটা করতে হবে, ঠিক আছে, তারপরে রুট করতে হবে। ভিতরে যা কাজ আছে সেটা আগে আমাদের করতে হবে। ঠিক আছে, ধরো আমি যদি তোমাকে বলি যে ভাই √2 × 2, তুমি কি করবা? ভিতরে আগে গুণটা আগে করবা, তাই না? তুমি যদি এভাবে লেখো √2 × √2 হবে, কিন্তু ভিতরে গুণটা আগে করলে অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ভিতরে গুণটা আগে করতে হবে আর কি। ঠিক আছে, এই জন্যই ম্যাথটা একটু কনফিউজিং। আশা করি আমি বুঝাইতে পারছি। এই তো, আল্লাহ হাফেজ।